যুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন জুড়ে। প্রতি মুহূর্তে বোমা মিসাইল হামলার ভয় তো রয়েছেই। এরই মধ্যেই মাটির নিচে টিকে আছে শান্তি আর প্রার্থনার আশ্রয়। ওডেসার নিচের প্রাচীন পাথরের সুড়ঙ্গগুলোতে গড়ে উঠেছে ভূগর্ভস্থ একটি গির্জা। উপরে প্রতিদিন বাজে বিমান হামলার সাইরেন, কিন্তু নিচে নেমে গেলেই যেন নীরব সব, এক ভিন্ন জগৎ। ইউক্রেনের শান্তি আর টিকে থাকার আশায় প্রার্থনায় মত্ত থাকেন অর্থোডক্স ভক্তরা। উপাসনালয়টিতে নিয়মিত প্রার্থনা পরিচালনা করেন ফাদার দিমিত্রো ক্রাসনোভায়েভ। ফাদার দিমিত্রো প্রতি মাসে হাতে গোনা কয়েকজন বিশ্বাসীকে নিয়ে নামেন সেখানে। মোমবাতির ক্ষীণ আলোয় ভেসে ওঠে দেয়ালের খোদাই। পুরনো খ্রিস্টীয় প্রতীকের ছায়ায় যেন ফিরে আসে উপাসনার আদি যুগ। খ্রিস্টান ধর্মের শুরুর দিনে যেমন ছিল এই ভূগর্ভস্থ গির্জাটি, ঠিক তেমনই। যখন মানুষ মাটির নিচে আশ্রয় নিয়ে প্রার্থনা করত, এখানে প্রার্থনা মানে যুদ্ধের ভয় থেকে কিছুক্ষণের মুক্তি। ফাদার ক্রাসনোভায়েভ ওড়িশার হলি প্রোটেকশন চার্চের প্রধান পুরোহিত। উপরে যেমন চলে স্বাভাবিক উপাসনা, তেমনি নিচের গির্জা হয়ে ওঠে যুদ্ধকালীন এক নীরব প্রতিরোধের প্রতীক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকে ইউক্রেনে ধ্বংস হয়েছে অন্তত 640টি গির্জা। শিউলি রোজা, সময় সংবাদ।